বলছি ঘটক বাবু, হ্যাঁ আমি তো অনেকবারই ডাকলাম, আসছে না। হ্যাঁ আপনি একটু ডাকেন তো। তোর দ্বারা কোনো কাজ হবে না, বিয়েটা কেবল আমি করাই দিচ্ছি, না তো শালা তোর কপালে বিয়েও ছিল না। সে কথা তো আমি মানি, আপনারে তো আমি বড় দাদা হিসেবে মানি। ওই দাদা হিসেবে মানো আর কাদা হিসেবে মানো, পয়সার হিসেবে কিন্তু কিচ্ছু কম হবে না বলে দিচ্ছি। আরে বাবা, মাসের বেতনটা ঢুকুক, সব হিসেব চুক্তি করে দেবো। আমি পৌরসভায় চাকরি করতে পারি, কিন্তু আমি এরকম কৃপণ না। হয়েছে হয়েছে, বক্তব্য ছেড়ে দিয়ে এখন আমি ডাকছি, দাঁড়া। কই গেল মধু? বাইরে আয় দেখি, তোর বিয়ে মনে হচ্ছে ক্যান্সেল হয়ে যাবে। আরে দাদু আপনি? হ্যাঁ কেন টুনি পাখি, আমার দেখতে পাচ্ছ না তুমি? বলছি হঠাৎ করে তুমি এখন? সারপ্রাইজ দিছি গো, তোমার সারপ্রাইজ দিছি। কিসের সারপ্রাইজ? এই তোমার দেখতে ইচ্ছা করছিল, তাই ঝপাত করে চলে আসলাম। তো একা একা কি করে আসি, তাই ঘটক দাদুরির সঙ্গে করে নিয়ে আসলাম। বলছি মধু, পায়েল কোথায়? পায়েল তো বাড়ি চলে গেছে সেই বিকাল বেলায়। ফাজলিমি মারার জায়গা পাও না? হ্যাঁ হ্যাঁ দাদু, সত্যি বলছি। আপনার কথাই তো বললো যে দাদু আসবে, তা আমি একটু স্বর্ণকারের দোকানে যাব, ওখান থেকে দাদুর সঙ্গে একসাথে চলে যাব। ফালতু ফালতু আর কি পারবি না, বলছি পায়েল কোথায়, ডাক। সত্যি বলছি দাদু, চলে গেছে। আর কি মারার জায়গা পাও না? আরে বাবা বিশ্বাস নেই, আপনি ফোন করেন। দাঁড়া ফোন করছি। পয়েল 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 পয়েল, তোমার দেখার বড় ইচ্ছা হচ্ছিল মধু, তাই আমি ঝপাত করে চলে আসলাম, না থাকতে পারে। পোড়ামুখ আমার দেখতে ইচ্ছা করতেছে, তো আমারে ফোন করবা তো। ও ওনার নিয়ে এসে কেন? কিছু বলছিস নাকি মধু? না না দাদু, আপনারা না, এই যে হবু স্বামীরই বলছিলাম যে অর্ধেক রাত্রে আসার কি দরকার, সকালে আসলেই তো পারতে। লুলু 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 লুলু। এই লেগেছে ফোন, এবার লেগেছে। হ্যালো। বলছি মা পায়েল, কোথায় তুই? কেন? এই তো মধুদের বাড়ি। কি 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 মিথ্যে কথা বলে রে। ঠিক আছে তাহলে আমি মধুদের বাড়ি এখন আসছি, তোর সাথে একটু কাজ আছে। বলছি দাদু, এখন আসার দরকার নেই, সকালবেলা আসো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, খাওয়া দাওয়া করেছিস তো? হ্যাঁ, এই তো মধু কত কিছু খাওয়ালো, মাংস, পায়েস, দই, মিষ্টি, আরো অনেক কিছু। বলছি মধুর কাছে ফোন দে তো, বিয়ের সম্পর্কে একটু কথা বলতে হবে। ও দাদু, ওই মধু না হাগু করতে গেছে। তাহলে ওর মার কাছে ফোন দে। ওর মা তোর সাথে ঝেড়িকে নিয়ে গেছে। কি মিথ্যে বাদী রে, কি মিথ্যে বাদী। তুই ঘরে একা একা আছিস, তোর ভাই করছে না? না না, কোনো ভয় নেই। আচ্ছা ঠিক আছে, আমি সকালবেলা আসবো খানে। আচ্ছা ঠিক আছে দাদু, কোনো চিন্তা করো না, আমি এখানে নিরাপদ আছি। ঠিক আছে। হে, কি মিথ্যে কথা বলে গো পায়েল। এটা কি হলো? নির্ঘাত ওই শালা, ওই সাদা চুলালার মালের কাজ। সত্যি বলছি দাদু, আমি কিচ্ছু জানি না, আমার আপনার কথা বলে বাড়ি থেকে বের হয়েছে। শোন, তোর কিচ্ছু করার দরকার নেই। পায়েল আসলে পারে চুপচাপ ওকে থাকতে দিবি, বুঝেছিস? এখন মৌমাছিটাকে আঘাত করা যাবে না, তাহলে মৌমাছি উড়ে যাবে, ঠিক আছে? কিচ্ছু করার দরকার নেই, ও আগে আসুক। আর তোর মাথায় বুদ্ধি নেই, যখন গেছে আমার একটু ফোন করার দরকার নেই? আমার ফোন নাম্বার তোর কাছে নেই? মানে আছে, আমি তো বুঝতে পারিনি এরকম কেস হবে, তাহলে তো আমি করতাম ফোন। এখন যা হবে আমার সঙ্গে সঙ্গে আপডেট দিবি। ও আসবে, ঠিক আছে? পায়েল আসলে পারে আমার ফোন কর, ঠিক আছে? আচ্ছা দাদু। এই নটবর চল দেখি। বলছি কোথায় যাবো এখন? কোথায় যাবি দেখতে পারবি, চল আমার সাথে চল। বলছি একটু হবুর সাথে কথা বলে নিতাম। মাথা গরম করবি না, তোর বিয়ে পুরো ক্যান্সেল করা দেবো, বুঝতে পারছিস? আমার মাথার উপর দিয়ে আগুন দৌড়ে বেড়াচ্ছে, আমার সাথে তাড়াতাড়ি চল। আচ্ছা 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 আচ্ছা, চলেন চলেন। বিয়ে ক্যান্সেল করা যাবে না, চলেন। মধু আসি, হ্যাঁ মিস ইউ। যাও, সাবধানে যাও। বউডারে শালা একটু মন প্রাণ দিয়ে দেখবো, সে দেখার কায়দা নেই। বাবারে বাবা, পায়েল এত বড় মিথ্যে কথা বলতে পারে? এক্ষুনি তো আমার কেস খাই দিচ্ছিল। ভাগ্যি সেই বুড়োটা কিছু বলেনি, আমি তো ভাবছিলাম আমার বিয়ে মানে ক্যান্সেল হয়ে যাবে। কে আছে রে মধু, এত কথাবার্তা আওয়াজ শোনা যাচ্ছে? আর মা বলো না, কেস ঘটে গেছে। কেস ঘটে গেছে মানে? পায়েল না বাড়ি যায়নি। ও মা, তাহলে কোথায় গেছে? আর বলো না, মনে হয় যে কিরণ নামে ছেলেটা আছে না, তারে নিয়ে হয়তো কোথায় গেছে। সর্বনাশ করিছে। ও দাদু জানতে পারলি তো তোরে আর আমারে পুরো একদম খাবড়ায় উদ্ধার করে দেবে। অলরেডি ও দাদু জানিয়ে গেছে। ও বাবা, কি বলছিস? হ্যাঁ হ্যাঁ, আমাদের বাড়ি আসবে নাকি বুড়োটা? এই তো আমাদের বাড়ি বসে ফোন করিছে। পায়েল রে, পায়েল বলছে আমি মধুদের বাড়ি আছি। ও মা, কি মিথ্যে কথা বলে রে। আর বলে না মা, বলছি সকালবেলা কিন্তু পায়েল আসবে, ও যেন কিচ্ছু টেন না পাই। ওই বুড়ো দাদু বলিয়ে গেল, ও যেন কিচ্ছু টেন না পাই। টের পালি কিন্তু ওই কিরণের সাথে উড়িয়ে যাবে, তাহলে কিন্তু আমার আর বিয়ে হতেই দেবে না, যে করে হোক বিয়েটা ক্যান্সেল করাই দেবে মা, বলে দিচ্ছি। পায়েল আসলি তুমিও জানো না কিচ্ছু, আমিও জানি না কিচ্ছু, এইভাবে থাকবা। হ্যাঁ আচ্ছা। বাবার বাবা, তোর বান্ধবীদের দেখে যেরকম মনে হয় সেরকম তো না, ও তো দেখছি খুব ডেঞ্জার মেয়ে। তাই তো মা, আমিও দেখছি। বাবার বাবা, ভালোই ভালোই বিয়েটা হলি বাঁচি। হ্যাঁ মা, ঠিক বলিস। বুড়ো শালাও সুবিধার না, বুড়ো নাতিনও সুবিধার না। আর বলো না মা, আর বলো না, আমার তো টেনশন এখন রাত ভরে ঘুমই হবে না। ঠিক বলেছিস মা, ঠিক বলেছিস। বলছি আমি এখন কোথায়? এমএলএ বাবু, আপনার জ্ঞান ফিরেছে, এটাই খুব ভাগ্যের বিষয়। কেন? আপনি প্রায় 3 থেকে 4 মাস ধরে এই প্যারালাইসিসে কোমায় পড়ে আছেন, আপনার হুঁশ জ্ঞান কিচ্ছু ছিল না, শুধু শ্বাস প্রশ্বাস চলছিল। কি বলেন, 4 মাস আমি এরকমভাবে শুয়ে আছি? হ্যাঁ। তাহলে তো এই মাসেই আমার ভোটের ইলেকশন। হ্যাঁ, আর ওই সপ্তাহখানিক বাকি আছে, তো এইভাবে শুয়ে থাকলে কি করে হবে? এখন আবার যেতে হবে। বলছি আমার বউ ছেলে মেয়ে কোথায়? শোনেন শোনেন, একটা দুঃখের সংবাদ আছে। কি সংবাদ? আপনার ছেলে
আপনার ছেলে কিট্টুর শরীরও আপনার মতন এরকম প্যারালাইসিসে পড়ে সে এখন মানে কোমায় পড়ে আছে। কি বলছেন? তাহলে তো আমার ছেলেকে ইমিডিয়েটলি ডাক্তারের কাছে নিয়ে আসতে হবে, মানে আপনার কাছে নিয়ে আসতে হবে। নিয়ে তো আসবেন, কিন্তু একটু আগে দারোগাবাবু এসেছিল আপনাকে খুঁজতে, আমি তো বলিনি আমার কাছে ভর্তি আছে। তাহলে অনেক ঝামেলা হতো। ঝামেলা মানে? আপনাকে এই কোমায় আনার জন্য এর পিছনে অনেক লোক জড়িত। অনেক লোক মানে? আপনার ফ্যামিলির অনেক লোক জড়িত, কিন্তু কে কে সেটা আমি বলতে পারবো না। আপনার ছেলে যা বললো সেই কথাই আপনাকে বললাম, আপনি একটু সাবধানে থাকবেন। আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে, এরকম ভুল একদম করবেন না। এখনো আপনার শরীর দুর্বল, 1 থেকে 2 দিন আপনি এইভাবে রেস্ট নিন, তারপরে ঠিক হয়ে গেলে তারপর যাবেন। বলছি ডাক্তারবাবু বলেন তো, আমার শরীরটা এরকম হয়ে যাওয়ার কারণ কি? কি জন্য হলো? ওরা আমাকে কিভাবে এইভাবে আঘাত করলো, কিভাবে অ্যাটাক করলো? আপনার খাওয়ার সাথে এমন একটা কেমিক্যাল মিশিয়ে দিয়েছে, সেই কেমিক্যাল খাওয়ার পরপরই আপনার ব্রেন পুরোপুরি একদম ড্যামেজ হয়ে গেছে, পুরো হ্যামরেজ হয়ে গেছিল, কোনো কাজ করছিল না, শুধু আপনি চোখ বন্ধ করেছিলেন আর এই মুখ দিয়ে আপনাকে ওই স্যারালাক্সের মতন খাওয়াচ্ছিল, সেই হিসাবে আপনি বেঁচে আসেন। আমার ফ্যামিলিতে কে এরকম কাজ করতে পারে সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমার বউ যে আমার একবার হসপিটালে নিয়ে আসলো না। আপনার বউ তো এখন ব্যস্ত, ভোটে দাঁড়িয়েছে শুনলাম। ওহো, মনে পড়েছে। তাহলে ওই শয়তানি আমাকে এই রাস্তায় ঠেলে দিয়েছে। অনেকবার বলছিল আমায় একটা সুযোগ দাও, একটা সুযোগ দাও, তোমার জায়গাটা আমায় দাও, পজিশনটা দেখো আমি কত টাকা ইনকাম করি। তাহলে ওই হয়তো আমাকে এই কোমায় নিয়ে আসছে, আমার ব্রেন হ্যামরেজ করে দিয়েছে, আমার বউই হবে। দেখেন, আমার কাছে কোনো উপযুক্ত প্রমাণ নেই, কিন্তু আপনাদের বাড়ির কেউই করেছে, না হলে কেউ না কেউ তো আপনাকে ডাক্তারে দেখাতো। আর আপনার কথাই ঠিক, হয়তো আপনার স্ত্রী মনে এর জন্য দায়ী, কারণ কি আপনার ছেলে আপনাকে হসপিটালে নিয়ে এসে, আপনার স্ত্রী যদি কিছু না করতো তাহলে তো সে 2-3 মাস আগেই হসপিটালে নিয়ে আসতো, কিন্তু সে আনেনি। আপনার ছেলে সবার অজান্তে আপনাকে অ্যাম্বুলেন্সে করে আমার হসপিটালে নিয়ে আসছে, আর আজকে আমার ছেলের অবস্থাই করেছে, ওদের কাউরে ছাড়বো না। শোনেন এমএলএ বাবু, আপনার ভালোর জন্য বলছি, যে যাই বা দিক আপনি কিচ্ছু খাবেন না। যা খাবেন নিজের হাতে বানিয়ে খাবেন, না হলে আপনার চোখের সামনে বানাবে, সেখানে দাঁড়িয়ে থাকবেন, সেগুলো খাবেন, কিন্তু কারো দেওয়া, কারোর কিছু নেওয়া কিচ্ছু করবেন না, কারণ কে কখন আপনার উপরে এইভাবে আবার কেমিক্যাল অ্যাটাক করে দেবে, তখন আপনার বিশাল বড় একটা ক্ষতি হয়ে যাবে। মাথা খারাপ, এখন থেকে আমি কারোর উপরে ভরসা করবো না। চোখের সামনে রান্না করাবো লোক দিয়ে, নয়তো আমি নিজেই রান্না করে সেদ্ধ ভাত খাবো, তাও ভালো, কিন্তু আমি কারোর উপর আর ভরসা করবো না। বলছি নমিনেশনের ফর্মটা ভরতে হবে। আমার তো মনে হয় ওই ফর্ম ভরার লাস্ট ডেট চলে গেছে মনে হয়। বলছি আপনার ফোন পাওয়া যাবে? আমি একটু পার্টি অফিসে ফোন করতাম। না না, একদম ফোন করা যাবে না, ফোন করলে ওরা লোকেশন টের পেয়ে যাবে আপনি কোথায় আছেন, তখন আমারও এই হসপিটাল নিয়ে টানাটানি হয়ে যাবে, আর আপনার উপরে অ্যাটাক হতে পারে। একদম ফোন করবেন না, আগে মানুষ বেঁচে তারপরে ভোটে দাঁড়ানো। ঠিক আছে, আমার নাম এমএলএ বীরেন দত্ত, কি করতে হয় সে আমারও জানা আছে। সোজা হাতে ঘি না উঠলে বাঁকা আঙুল তো করতেই হবে। যা করবেন করবেন এমএলএ বাবু, দেখবেন আমার উপর দিয়ে কোনো যেন ঝড় বাতাস না যায়। আপনি চিন্তা করবেন না, আপনি আমাকে নতুন জীবন দিয়েছেন, আপনার উপরে একটু আঘাত আসতে দেবো না আমি। তাই যেন হয় এমএলএ বাবু, তাই যেন হয়। পুলিশও ঘোরাঘুরি করছে, যদি জানতে পারে আমার হসপিটালে ভর্তি আছে, তাহলে আমার অনেক কারবাইতে ডেকে নেবে, অনেক সমস্যা হবে। কেউ কিছু টের পাবে না, আমি আজকে 3টা থেকে কালকে রাত্রিবেলা এখান থেকে গায়েব হয়ে যাব। আচ্ছা স্যার। বলছি প্রচুর খিদে লেগেছে, কিছু খাওয়ার কিছু পাওয়া যাবে? এখন আনছি স্যার, এক্ষুনি আনছি। তাহলে এই সব কিছুর পিছনে আমার বউ দায়ী তাহলে? হ্যাঁ, তার জন্য ভাবি সবসময় আমায় বলে একটা চান্স দাও, একটা চান্স দাও, যেই চান্স দিনই আমার উপরে অ্যাটাক করে এখন ভোটে দাঁড়িয়েছে। বাহ 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 বাহ, এই না হলে বউ, শালা যারে বিশ্বাস করে যার সাথে সংসার করেছে এত বছর, সেই আমার ছবল দিল। আর না আর না, কারোর উপরে আর বিশ্বাস করা যাবে না, ভরসা করা যাবে না, বাড়িও থাকা যাবে না, কখন কি করে বলা যায়। আমার যখন এই ব্রেন হ্যামারেজ করতে পারে, তাহলে আমার জীবনও নিয়ে নিতে পারবে, কারণ কি এখন সে হল টিকিট পেয়েছে, এখন যে করেই হোক আমাকে এই পৃথিবীর বুক থেকে সরাতে চাইছে। তাহলে আপাতত মোটামুটি আমার বাড়ি যাওয়া চলবে না, তাহলে এখন কোথায় যাই কি করি কিছুই তো বুঝে পাচ্ছি না। ওদিকে নারকেল বেগম আর এদিকে আমার বউ, এই দুইজনই আমার পরে উঠে পড়ে লাগিয়েছে। তাহলে এখন কোথায় যাই? এই বিপদের দিনে কে আমার সাহায্য করবে, কে সাহায্য করবে? ভগবান এমন কাউরের নাম আমার মাথায় আসুক যে আমার সাহায্য করতে পারে, সাহায্য করতে পারে, আমার সাহায্য করতে পারে। কে হতে পারে, কে হতে পারে, কে হতে পারে? আইডিয়া, ফুটো। হ্যাঁ, এই সময় ফুটোরাই আমাকে সাপোর্ট করতে পারে, আর ওরা মানুষের দুঃখের সময় পাশে এসে দাঁড়ায়, আর ওরাই পারবে আমার জীবনকে সুরক্ষিত রাখতে। ওরা মানুষ, খুবই ভালো মানুষ, যে করে হোক ফুটোর সাথে কন্ট্যাক্ট করতেই হবে। ফুটো বাবা, তুমি কোথায়? তোমার সাথে আমার একটু দেখা করতেই হবে। কি ব্যাপার দারোগা বাবু, এখন আমার স্বামীকে খুঁজে পেলেন না? কোন হসপিটালে আছে? আরে ম্যাডাম, সব হসপিটাল তন্ন তন্ন করে খুঁজে ফেলেছি, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না। এ কথা বললি হবে? হ্যাঁ সত্যিকারে বলছি ম্যাম, আপনার স্বামী কোনো হসপিটালে নেই। তাহলে কোথায় গেল? আমার তো মনে হয় আপনার ছেলে কোথাও তাকে লুকিয়ে রেখেছে। আপনার ছেলের কাছে শুনুন কোথায় লুকিয়ে রেখেছে। সে তো এখন অসুস্থ, কথা বলতে পারছে না। ম্যাডাম বলছি, আমার মাথায় একটা প্রশ্ন আসছে, জিজ্ঞেস করতে পারি কি? হ্যাঁ বলেন। আপনাদের ফ্যামিলিতে কি বড় ধরনের রোগ কারোর আছে? না না। তাহলে আপনার স্বামী যে রোগে আক্রান্ত হলো, আপনার ছেলেও সেই রোগে আক্রান্ত হলো, কিন্তু আপনার কিচ্ছু হলো না যে? আমি মাস্ক লাগিয়েছিলাম, তার জন্য হয়তো আমার কিছু হয়নি। কিন্তু ম্যাডাম, আমাদের মনে হয় যে অন্যরকম খটকা লাগছে। অন্যরকম খটকা মানে? মনে তো হচ্ছে যে এর ভিতরে আপনার কোনো হাত আছে। দেখো, উল্টো পাল্টা কথা বলবা না, বলে দিচ্ছি। কদিন পর আমি এমএলএ হব, এমন জায়গায় ট্রান্সফার করবো না, সারা জীবন সূর্যের মুখ দেখতে পারবা না। আসতে ম্যাডাম আসতে, এখন আপনি এমএলএ হননি। ওদিকে নারকেল বেগম বলছে নারকেল বেগম এমএলএ হবে, আপনি বলছেন আপনি এমএলএ হবে। হ্যাঁ, তাহলে আগে হয়ে নিন, তারপরে এইসব কথাবার্তা বলবেন। তাহলে কি বলতে চাইছো? আমার স্বামীকে যে এই অবস্থায় পরিণত হয়েছে তার জন্য দোষী আমি?
না মানে সেরকম বলছি না, যে আপনার বৌমাকে যে পুলিশ স্টেশনে মানে আর কি ভর্তি করে দিলেন দোষী আরোপ লাগিয়ে, হ্যাঁ আসলে কি সে এই কাজের জন্য দায়ী? তাই মানে সে নিজের হাতে ভাত মাখিয়ে আমার ছেলেকে খাওয়ানোর সাথে সাথে এরকম হয়ে গেছে। আমি তো তখন বাড়িও ছিলাম না। হ্যাঁ, আমি তখন এই একটু ক্যানভাস করার জন্য উত্তরপাড়ায় ছিলাম। ও বাবা, বাড়ি আসতেই দেখি কান্নাকাটির ঢের লাগিয়ে গেছে। বিশ্বাস নয় আমার কাছে, এই যে উকিলবাবু আছে, উকিলবাবুর জলজন্ত একদম চক্ষু প্রমাণ। আগে স্যার, আমি ম্যাডামের সঙ্গে ছিলাম। আমরা ওই উত্তরপাড়ায় ওখানে ক্যানভাসিং করছিলাম। বাড়ি আসার পরে দেখি এই অবস্থা, যে ছোট বাবু দেখি কি মুখ দিয়ে এরকম কিরকম গেজা উঠে শুয়ে পড়ে রয়েছে, আর ওর বউ এরকম একটু নাকা কান্না কাঁদছে। তাহলে আপনার কথা অনুযায়ী ওই মেয়ে এই কাজে দোষী? 100% এর কোনো সন্দেহ নেই। তাহলে আগের বার যখন আপনার স্বামীর শরীর এইভাবে খারাপ হয়ে গেছিল, তখন কেন ধরিয়ে দেননি? তখন তো আমি বুঝতে পারিনি যে এটা এই ওষুধ খাওয়ানোর জন্য হয়েছে। এখন বুঝতে পারছি। আপনার ছেলের অবস্থা তো খারাপ, তাই এখনো হসপিটালে ভর্তি করেননি কেন? আগে বলেছে আয়ুর্বেদিক ওষুধ খাওয়াতে। ডাক্তার এসেছিল আমাদের যে মানে আর কি ঘরোয়া ডাক্তার, সে বলেছে আয়ুর্বেদিক ওষুধ খাও, তারপরে যদি না কমে তারপরে হসপিটালে দেখাও। কিন্তু ম্যাডাম, আপনি কি এইরকম ছোটখাটো আয়ুর্বেদিকের উপর বিশ্বাস করেন? কোথা থেকে কে কি বললো কি না বললো সেই সব শোনার বিশ্বাস করেন? আপনার ছেলের এত বড় একটা আঘাত লেগেছে, তাকে ইমিডিয়েটলি হসপিটালে ভর্তি করা দরকার তো। দেখেন, আগের কালে কোনো ডাক্তারও ছিল না, কিচ্ছু ছিল না, যা ছিল সব কবিরাজ। তাই এখন আমার কবিরাজের উপরই বেশি ভরসা। আর মেইন কথা হচ্ছে, আপনাদের ডাকিছি কি কারণে? প্রশ্নের উপর প্রশ্ন ঝড় তুলে যাচ্ছেন। আমি আসামি নাকি, এরকম মনে হচ্ছে নাকি আপনাদের? হ্যাঁ, না না ম্যাডাম, সেরকম কিছু না। তাহলে ডাকিছি আপনাদের আমি, হ্যাঁ, জল খাবার দেবো আমি, হ্যাঁ, আর আমার উপর প্রশ্ন করছেন? কাজগুলো কি ঠিক করছেন? আরে ম্যাডাম, উত্তেজিত হবেন না, মনের কিছু প্রশ্ন ছিল তাই জিজ্ঞেস করে নিলাম। যে জন্য আপনাদের ডেকেছি। বলছি আমার স্বামীকে খুঁজে বের করতে পারবেন কি না পারবেন না, এটা অন্য লোকের হাতে এই কাজটা তুলে দেবো। চাপ নেবেন না, আজকের দিন সময় দেন, বিকালের ভিতর খুঁজে বের করে দেবো। তাহলে কোনো হসপিটালে যখন নেই, বলছি সরকারি হসপিটালগুলো দেখেছেন? না না, আপনার স্বামীকে সরকারি হসপিটালে রাখবে না। ওই তো, ওইখানেই তো ভুল। আপনারা যেখানে ভাবছেন রাখবে না, হয়তো সেখানেই রেখেছে। সে না যাওয়ার সময় এখন খুলে দিয়ে যাবো। না হলে যদি ওখানে না রাখে, তাহলে আমার ছেলে কোথায় রাখতে পারে? সেটা তো আপনিই বলতে পারবেন। আপনার কোনো বাগান বাড়ি আছে নাকি? না না, সেসব জায়গায় কিচ্ছু নেই। আমার মনে হয় কি, ওই নারকেল বেগম কিছু একটা করতে পারে। না না, নারকেল বেগম ম্যাডাম এইসব কিছু জড়িত হবে না, আমার দৃঢ় বিশ্বাস। কেন জড়িত হবে না কেন? কারণ কি, উনি আমাদের ফ্যামিলির ভিতরে ঢুকতে গিয়ে ওনার বদনাম হলে পারে, উনি ভোট তো কম পাবে, উনি তো জিততে পারবে না। আপনার কথায় যুক্তি আছে, কিন্তু তাহলে আপনার স্বামী কোথায় গেল? বলছি কি, আপনার কি কারোর উপরে সন্দেহ হয়? সন্দেহ আমার একজনের পরেই হয়। কে সেই ব্যক্তি? ফুটোদের বাড়ি। ওদের বাড়ি যদি একটু ঘুলি দিয়ে দেখেন, থাকলে থাকতেও পারে। বলছি, আর বাড়ি খুঁজে পেলেন না শেষকালে ফুটোর বাড়ি? আরে বাবা, ওরা তো একটা বিষাক্ত জিনিস। ওদের বাড়ি যাওয়া মানে নিজেদের ওই বাঘের মাথার ভিতরে হাত ঢুকিয়ে বের করে নিয়ে আসা। এমনি সাধারণভাবে যাবেন, যে এরকম ঘুলি দিয়ে দেখবেন কিরকম কি আছে, আর চোখে চোখে রেখে দেখবেন কোনো রকম সিগন্যাল পাওয়া যায় কিনা, ওখানে আছে কিনা। সে আপনার কথা মতো না ঘুরে দিতে পারি, কিন্তু ওদের ডাইরেক্ট দোষারোপ করা যাবে না। কিন্তু ওরা একটা বিশাল মাল্টি ট্যালেন্টেড মাল। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, ওদের জন্য আমার 6 মাস চাকরি সাসপেন্ডে ছিল, বুঝতে পেরেছেন? আরে বাবা, এমনি ঘুলি দিয়ে দেখেন, যদি কোনো সন্দেহ হয় তাহলে আমায় বলেন, তারপরে কি করতে হয় আমি দেখছি। আচ্ছা ম্যাডাম, বিকেল আসতে বললেন জলখাবারের ব্যবস্থা হবে, সাথে বিরিয়ানি হবে, তার জন্যই আর কি আমরা এসেছিলাম। আমার বাড়ির ছেলে ভালো নেই, বর বাড়ি ছাড়া, আমার মাথায় টেনশন এখন ঘোরাঘুরি করছে। আপনাদের কি করে এখন জল খাবার দিই বলেন? বড় দাদা, ও সকাল থেকে না খেয়ে আছেন, দেখেন এখন কি অবস্থা। বলছি, জল খাবার নিয়ে টেনশন করবেন না, আমার স্বামীকে খুঁজে দিন, তারপরে বড় ধুমধাম করে পার্টি করে জল খাবার দেবো। চলো তাড়াতাড়ি চলো, এখন দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই। পেটের ভিতরে ইন্দুরি ডন দিচ্ছে, তাই তো ও সবার বলতে চলো। ভাবিছি শাল আজকে 1 কেজি চালের বিরিয়ানি খাবো, এখন তো উপোস হয়ে জাতীয় হচ্ছে। বলছি ম্যাডাম, এদের কথা শুনে কিন্তু ভাবতে ভালো দেখছে না। এরা কিন্তু মানে ইনডাইরেক্ট ভাবে আমাদের উপরে সন্দেহ করছে। তাই তো দেখছি। বলছি, আপনার স্বামী যদি জ্ঞান ফিরে যায় আর আমাদের নামে যদি রিপোর্ট করে, তাহলে তো আমাদের কপালে দুঃখ আছে। তাই নিয়ে তো টেনশন। মোটামুটি 1 সপ্তাহ পরে যদিও জ্ঞান ফিরে, তাহলে কোনো অসুবিধা হবে না, কিন্তু 1 সপ্তাহ আগে যদি জ্ঞান ফিরে যায়, তাহলে বিশাল বড় একটা রিস্ক হয়ে যাবে। আপনার ছেলেটা যে কোথায় রাখলো দাদাবাবুকে সেরে, কে জানে। বলছি কি, ফুটোদের সাথে যোগাযোগ করলে হয়? ওদের কাছে কি মেশিন ফেশিন আছে বলে, কোথায় কোন মানুষ থাকে বলে জানা যায়? আমিও শুনেছিলাম, কিন্তু এ ব্যাপারে সেরকম জানকারি নেই। তুমি ওটা যাও তো, ফুটোদের বাড়ি যাই একটা ছোট্ট করে অফার দিয়ে আসো। ওরা তো আবার এসব টাকা পয়সার লোভ নেই। বলো, ম্যাডামের এই অসুবিধা, স্বামী হারা, এখন পাগলের মতন ছটফট করছে, তোমরা কি একটু উপকার করতে পারবে? এসব একটু বলে টলে একটু সিম্পেথি ক্রিয়েট করে রেখে আসো। যদি ওরা জানে অবশ্যই বলবে। আচ্ছা ম্যাডাম, একটু পরে যাচ্ছি, এখন দারোগাবুরে যাচ্ছি তো, তারপর পরে আমিও যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। বলছি, কিট্টুর অবস্থা এখন কেমন? ওই যে এমএলএ বাবু যেরকম অবস্থা ছিল সেরকম অবস্থায় পড়ে আছে। সবসময় ওষুধ খাওয়াতে থাকবা, কোনো মতে যেন ওর জ্ঞান না ফেরে। জ্ঞান ফিরলে কিন্তু আমাদের কপালে দুঃখ আছে। আচ্ছা ম্যাডাম। চলো ওরা খাওয়া দাওয়া করে নি, তারপরে ফুটোদের বাড়ি যেয়ে ওখানে। আচ্ছা ম্যাডাম। কি এত রাত্রি আমার বাড়ি? বলছি কি, আপনাদের কি আক্কেল জ্ঞান আছে? হ্যাঁ, রাত দুপুর সময় একজনের বাড়ি কেউ আসে এইভাবে হুটহাট করে? তাহলে বোঝেন, রাত দুপুর সময় আপনার বাড়ি আইসি কি কারণে, কি হয়েছে সেটা খুলে বলেন তো। আপনার মুখ পড়া ছেলে, ওই যে সাদা চুলালা, কি যেন নাম, কিরণ, আমার নাতিটা ব্যাঙ্গালোরতে বাড়ি আইছে। হ্যাঁ, 2 দিন ওই যে মধুর বিয়েতে বাড়ি আইছে কি না আইছে, আমার নাতিরই টুপি টাপা পরাইয়া তোমার ছেলে নিয়ে কোথায় ঘুরতে গেছে, এখনো বাড়ি আসেনি। কি বলছেন? আমার ছেলে তো কলকাতায় গেছে বললো। কলকাতায় গেছে?
কিন্তু আপনার নাতি নিয়ে গেছে সে তো বলেনি কিছু। সে কথা কি বলে নাকি? এ দেখো, বড়দের কথার মাঝখানে তুমি ফোস করে ফোড়ন মারবো না কিন্তু বলে দিচ্ছি। কেন? আমার 500 টাকা এখনো দেও নেই, তাই আমি বলবো না? আমার বলার অধিকার আছে। পুরা মুখো মিনছে কচু পুরা। হ্যাঁ, ওর 500 টাকা এখনো দেওনি নাকি? আরে ভাই, তোমার টাকাটা খরচা নাই বলে দিতে পারিনি, তাই বলে তুমি এরকম হুটহাট করে চলে আসবে বাড়ি? সামনে আমার বিয়ে, 500 টাকায় 2 কেজি মুরগির মাংসটাই হয়ে যাবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, এখন টাকার কত দাম? তুমি চিন্তা করো, কালকে সকালে আমি তোমার 500 টাকা ফেরত দিয়ে দেবো। 500 টাকা দিলে হবে না, এখন 500 টাকার সাথে 200 টাকা জুড়াই দিতেই হবে। কিসের জন্য? বিয়ে, তো বিয়েতে একটা গিফট ফিফট দিতে হয় না? শুনিস যখন নিমন্ত্রণ না করলে কি হবে, 200 টাকা জুড়াই দিয়ে নে। কপালপুরা, কথায় দিকে একটু ঘুরোঘুরি করার চেষ্টা করতেন কিসের জন্য? আপনার ছেলের কতবার বলেছি সাবধান হয়ে থাকতে, আপনাদেরও বলে দিয়ে গেছি। হ্যাঁ, তারপরেও আমার নাতিনির এখন বিয়ে হয়ে গেছে, সেই মেয়ে নিয়ে আপনার ছেলে কি করে কলকাতায় ঘুরতে যায়? তার কোনো বিপদ আছে, মানে বুদ্ধি আছে? বলছি কি, আপনার নাতি নিয়ে গেছে কিনা সেটা তো আমি জানি না, কিন্তু আমার সকালবেলা বলছিল কলকাতায় যাবে। আধা ঘন্টার ভিতরে আমার নাতিন ওই মধুদের বাড়ি চাই, আর যদি না আসে আধা ঘন্টার ভিতরে তোর নামে কেস করবো, তোর ছেলের নামে কেস করবো, বলে দিচ্ছি। আরে বাবা, তুমি ওইসব কেস কাবারের কথা বলে না তো। আধা ঘন্টা সময় দিচ্ছি বলে গেলাম, চলে। মনে থাকে যেন 500-র সাথে 200 মিশিয়ে ফেরত দিও। আমি শালা বাঁচতেছি না আমার জ্বালায়, তুই আবার 500 টাকা চাচ্ছিস। আইসি যখন এক কাজে এক কাজ সারিয়ে যাই। দেখিছো তোমার ছেলের কাণ্ড, দেখিছো? আমি কি দেখবো? লাই দিয়ে দিয়ে তো তুমিই বড় করিছো। একদম মিথ্যা কথা বলবো না, ওরে যত লাই দেয় তুমি দাও, পয়সা করি সব তুমি দাও, আমি তো কোনো সময় দিই নে। ঘন কথা না বলে ফোন লাগাও, এখন সময় আছে নাকি? কি বললো, আধা ঘন্টার ভিতরে যদি না আনে না বাড়ি, হ্যাঁ, তাহলে আবার কেস দেবে। লিলো লিলি লা 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 লা। হ্যালো। হারামজাদা শুয়োর, কোথায় তুই? এ কি হয়েছে বাবা? এরকম খিস্তি দিচ্ছ কেন? হারামজাদা, তোর কি পাকনা গজাইছে? হ্যাঁ, তুই ওই শালা বিবাহিত মেয়ে নিয়ে আবার কলকাতায় গেছিস? বিবাহিত মেয়ে? কি 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 বলছো? এই কিরণ, তুই পায়েল নিয়ে কলকাতায় গেছিস নাকি? পায়েল কলকাতা? কই না তো। শোন, আমি তোর মা, তুই যখনই মিথ্যে কথা বলিস তো ক্লাস, বুঝতে পেরেছিস? সত্যি করে বল, নিয়ে গেছিস কিনা? বলছি মা, তোমরা কি করে জানলে? ওর দাদু আমাদের বাড়ি আসছিল, বলিস আধা ঘন্টার ভিতরে যদি ওরে ওই মধুর বাড়ি যদি ফেরত না নিয়ে আসিস, তোর নামে, তোর বাবার নামে আর আমার নামে কেস করবে। হে, কি ব্যাপারে বাবা? কি 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 করে জানলো? কচু পোড়া, তুই আজকে বাড়ি আয়। তোরে যদি আমি ওই হ্যাকসো ব্লেড দিয়ে যদি কাটিয়ে যদি লঙ্কা না ভরাই, তা শালা আমি তোর বাপ না বলে দিচ্ছি। হ্যাঁ, ওরে যেখান থেকে আনিছি সেখান থেকে আই, শালা রাত্রি ঘুমাতেও দেবে না। শালা এরকম একটা ছেলে জন্ম দিছি, জীবনে পুরো জন্ম মরণ এক করে ছাড়িয়ে দিল। হ্যাঁ, আছি বাবা, আছি। তুই কোথায় এখন? আমরা এই স্টেশনে আছি। এক্ষুনি ট্রেন ধরে চলে আয়, নয়তো কপালে দুঃখ আছে কিন্তু বলে দিচ্ছি। এই সময় যদি কেস খামারি হয়ে যায় কিন্তু বিরাট ঝামেলা হয়ে যাবে। ও বাবা, তুমি টেনশন নিয়ে না, ওই আধা ঘন্টা বলিস তো ভাই, 10-15 মিনিট লেট হবে, তার ভিতরে আমি ওরা পৌঁছে দিচ্ছি। রাখছি। ও পায়েল, শুনছো? তোমার দাদু কি ছেলে জন্ম দিছে দেখিছো? শালা সব জায়গায় ঝামেলা বাঁধায়। ছেলেটা কি আমার একার, তোমার না? মানে ছোট থেকে বড় তো মানুষ তুমি করিছো। ওর গায়ে রক্ত কার রক্ত আছে? তোমার রক্ত আছে, আমার রক্ত আছে। তাহলে দোষটা পুরোপুরি আমার উপর দিচ্ছ কেন? এই দোষের ভাগীদার তুমি। কেন? তুমি শালা গরুর দালাল, সত্যি মিথ্যে করো, মিথ্যে সত্যি করো, তা তোমার ছেলে শিখবে না? এখন এরকম দাঁত কেলায় লাভ আছে? হ্যাঁ, যেরকম কর্ম সেরকম ফল, এখন ভোগো কিরকম লাগে। আমি কেন মরি না?